আজকে আমি সিম দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব, যারা কখনো সিম খায় না তারাও অবশ্যই খাবে। আর এই সিমের রেসিপিটা একবার খেলে তোমাদের মুখে লেগেও থাকবে, বারবার খেতে ইচ্ছা করবে। খেলেই দেখতে পারো যে কেমন হয়েছে খেতে। আর এই সময় কিন্তু সিম প্রচুর পরিমাণে পাওয়া যায়, সিমটা কিন্তু 12 মাস পাওয়া যায় না। এই সিমের রেসিপিটাই আজকে আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে সিমের রেসিপিটা আমি কিভাবে তৈরি করবো। দেখো এখানে আমি সিম নিয়ে নিয়েছি, আর সিমগুলোকে কেটে নেবো এভাবে দুই পাশ থেকে। আগে একটু এভাবে ছাড়িয়ে নেবো একটু, এই যে এই শীতটাকে ফেলে দেবো। শীতটাকে ফেলে দিয়ে তারপর মধ্যে দিয়ে একটু এইভাবে কেটে নেবো। দেখো এইভাবে মধ্যে দিয়ে একটু করে কেটে নেবো, অল্প অল্প করে কেটে নেবো। কেটে যদি না নাও তাহলেও তোমার হবে, যে কেটেই নিতে আমার কোনো কথা নেই, কেটে না নিলেও হবে। আর সব সিমগুলোকে কিন্তু আমি এইভাবে সবগুলোকে কেটে নিয়েছি এইভাবে। আর যেগুলো অনেক বড় বড় সিম ছিল সেইটাকে আমি এইভাবে দুভাগ করে নিয়েছি। এবারে সিমগুলোকে একটু ধুয়ে নেব। তো আমি কেটে ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এখান থেকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই মিক্সির জারের মধ্যে নিয়ে নেবো কটা, আমি এখানে দেখো চিনে বাদাম, অল্প কটা চিনে বাদাম নিয়ে নিয়েছি। যেহেতু অল্প সিম নিয়েছি তার জন্য কিন্তু আমি চিনে বাদাম কিন্তু অল্পই নিয়েছি। আর কটা দেবো এখানে দেখো কাঁচা লঙ্কা। এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো, সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। দেখো আমি তো সিমেগুলো আগে কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর মশলাটাকেও তৈরি করে রেখে দিয়েছি। করে রেখে এদিকে আমি একটা কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে তাই তেলটা দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে কটা কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। কালো জিরে কটা দিয়েই আমি দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা সিমগুলো। ওপরে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটুখানি হালকা করে আমি সিমগুলো একটু ভেজে নেব, যেন ভাজাটা ভালোভাবে হয় সেইভাবে ভেজে নেব। লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। লবণটা আমি আগে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি। আবার অল্প একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো। লবণটা বুঝে শুনে দিতে হবে, বেশি হলে কিন্তু লবণ খাওয়া যায় না। 1 চামচ আদা বাটা, ছোটো চামচে জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচে 1/2 চামচ। আগে যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম মিক্সির জারে, আমি এইটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার সবগুলো মশলাগুলো দিয়ে একটুখানি এভাবে মিশিয়ে নেবো। সময় একটু নাড়াচাড়া দিয়ে নেবো। মশলা দিয়ে আমি একটু দেখো নাড়াচাড়া দিয়ে নিয়েছি। নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু চিনি। নাড়াচাড়া দিয়ে মশলাটা একটুখানি কষানো হয়ে যাবে হালকা করে। এই মশলা কিন্তু বেশি কষাতে হবে না, হালকা করে একটু কষালেই হয়ে যাবে। অল্প একটুখানি হালকা করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে অল্প একটু চিনিও এখনই দিয়ে দিয়েছি। দিয়ে দেবো, আবারও নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। সময় ঢাকা দিয়ে রেখে দিলে হয়ে যাবে। কিছুটার সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার ঢাকনাটাকে আমি নামিয়ে দেবো। সিদ্ধ হলে কি হবে, কিন্তু এখন একটু জল জল ভাব আছে, এই জল জল ভাবটা রাখবো না, একদম গামাকা গামাকা গেবি গেবি হবে, তখন কিন্তু নামিয়ে দেবো। এখন গেবি গেবি হয়নি যেহেতু, তার জন্য আর নামাইনি। একটু গেবি গেবি করতে হবে। আর তোমরা যদি মনে করো যে ভাত খাবো তাহলে কিন্তু তোমরা একটু গেবি গিয়ে রাখতে পারো। আর একটু একবারে শুকনো শুকনো করবো না, একটু গামাকা গেবি রাখতেই হবে, না ভাত রুটি পরোটা কিছুই খাওয়া যাবে না। আর একটু যদি গামাকা গামাকা গেবি রাখা যায় না, দেখবে এর সঙ্গে তোমার ভাত রুটি পরোটা তোমরা সব কিছুই খেতে পারবে। এখন আমার কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে রান্না করা। আর দেখো সিমের এত সুন্দর দেখতে লাগছে, দেখলেই কিন্তু জিভে জল চলে আসছে। এবার আমি নামিয়ে দেবো। তোমরা কিন্তু এইভাবে একদিন সিমের তরকারি রান্না করে খেয়ে দেখবে। আর রেসিপিটা খেয়ে যদি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশ থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।